হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা একটা স্পেশাল কন্টেন্ট নিয়ে আমি এসেছি তোমাদের সঙ্গে। তুমি এটা একটা সিরিজ বলতে পারো। আমি তোমাদের জন্য কেরিয়ার প্রসপেক্টিভস নিয়ে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সে যেসব কোর্সগুলি আছে, অথবা ত্রিপুরায় কি কোর্স তোমরা পড়ছো, অথবা কোন কোন স্ট্রিমে কীরকম ফিউচার প্রসপেক্টিভস আছে, আগামী 5 বছরে তুমি কীরকম নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, কোন কোর্সটা তোমার জন্য সুইটেবল হবে, সবগুলি আমি একটা সিরিজের মাধ্যমে তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো আজকের যে সাবজেক্টটা সেটা হলো তোমাদের এগ্রিকালচার নিয়ে। এগ্রিকালচার ত্রিপুরার মধ্যে তোমরা যদি দেখো, কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়া একমাত্র একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে ত্রিপুরাতে, যেটা তোমাদের বিএসসি এগ্রিকালচার করে থাকে, অ্যাডমিশন নিয়ে থাকে তোমাদের। আর কোনো গভর্নমেন্ট কলেজ ত্রিপুরাতে নেই যেখানে তুমি এগ্রিকালচারটা করতে পারবে। তার জন্য এগ্রিকালচারের একটা হিউজ ডিমান্ড ত্রিপুরার স্টুডেন্টদের মধ্যে আছে, যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব স্টুডেন্টরা এগ্রিকালচার পড়তে ইচ্ছুক কিন্তু গভর্নমেন্টে ত্রিপুরাতে পায়নি, তারা কি করছে, বাইরে কোনো একটা অন্য একটা স্টেটে গিয়ে তারা এগ্রিকালচারটা পড়ছে। প্রাইভেট হোক, অন্যান্য স্টেটে গভর্নমেন্ট হোক, আইসিআর এফিলিয়েটেড যে কোনো ইনস্টিটিউশন হোক, সেখানে পড়ছে। আজকের বিষয়টা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব ত্রিপুরার স্টুডেন্টদের জন্য, যারা ত্রিপুরাতে বিএসসি এগ্রিকালচার করছো, এবং ত্রিপুরার সেই সব স্টুডেন্টরা যারা ত্রিপুরার বাইরে গিয়ে বিএসসি এগ্রিকালচার করছো। তোমাদের সকলেরই একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কেরিয়ার প্রসপেক্টিভস নিয়ে। কি হতে পারে তোমাদের আফটার ইউর বিএসসি এগ্রিকালচার, তোমাদের জব কোন ফিল্ডে পেতে পারো, জব কি তোমাদের কি আছে, কিভাবে তোমরা তোমাদের স্কিল ইমপ্রুভমেন্ট করবে, সবগুলি আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো এগ্রিকালচার আজকের মূল বিষয়। সকলেরই একটা আশা থাকে যে আমি একটা কোর্স, একটা প্রফেশনাল কোর্স করে আমি ফিউচারে কি আমি পেতে পারি, ফিউচারে আমি কত টাকার স্যালারি পাবো, এবং এই কোর্সটা করে আমি কি চাকরি আছে, সরকারি চাকরি হোক বা প্রাইভেট চাকরি হোক, ত্রিপুরাতে কি আছে, ত্রিপুরার বাইরে কি আছে, সকলেই একটা মাথার মধ্যে একটা টেনশন সবসময় ঘুরতে থাকে। প্রথমে আমি আলোচনা করব সরকারি চাকরির বিষয়ে। গভর্নমেন্ট জব আফটার ইউর বিএসসি এগ্রিকালচার তোমরা কি করতে পারো। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সর্বপ্রথম ত্রিপুরার যদি তোমরা থাকতে চাও, ত্রিপুরায় জব করতে চাও, তাহলে একমাত্র একটা ভালো জব আছে, সবচেয়ে বেস্ট জব, সেটা হলো তোমাদের এগ্রিকালচার অফিসার গ্রুপ বি গেজেটেড, সেটার পোস্ট। দেখা গেছে যে বিগত 4 বছরের মধ্যে গভর্নমেন্ট প্রায় 120-এর অধিক এগ্রিকালচার অফিসার নিয়োগ করেছেন, এবং সেটার জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছিল বিএসসি এগ্রিকালচার অথবা বিএসসি ইন হর্টিকালচার। যারা বিএসসি এগ্রিকালচার করছো এবং যারা হর্টিকালচার করছো, সকলেই একই ইকুইভ্যালেন্টে তোমরা পড়ছো। মনে রাখবে, এটা একটা ত্রিপুরার জন্য একটা খুবই ভালো গেজেটেড র্যাঙ্কের একটা পোস্ট, যার মধ্যে তুমি স্টার্টিং স্যালারি অ্যাভারেজ 60,000 টাকা, 60,000 পার মান্থ তুমি পেতে পারো মিনিমাম, যেটা প্রতি বছর তোমার বাড়তে থাকবে 3% ইনক্রিমেন্ট প্লাস ডিএ ইনক্রিজের সঙ্গে সঙ্গে। নেক্সট জব হলো তোমাদের সেন্ট্রাল বেসিকের জব, সেটা হলো তোমাদের আইসিআর যে রিক্রুটমেন্টটা করে সেটার মধ্যে জব, সেটার মধ্যেও তোমাদের একটা ভালো অপরচুনিটি আছে। এখন যদি আমি তোমাদের প্রাইভেট জবে দিয়ে যাই, সেটার মধ্যে তুমি দেখবে প্রাইভেট জব বলতে ত্রিপুরাতে এগ্রিকালচার রিলেটেড সেরকম জব নেই, কিন্তু ত্রিপুরার বাইরে যদি দেখো, ত্রিপুরার বাইরে এগ্রিকালচার রিলেটেড প্রাইভেট জবের সেক্টরটাও খুব সীমিত। কিন্তু এগ্রিকালচার রিলেটেড সেক্টর যেগুলো আছে, যেমন কোনো এক ফার্টিলাইজার, কম্পোস্ট ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার, এবং তোমরা যদি দেখো যে আর্টিফিশিয়াল সিড গ্রোয়িং, সেই সব যতগুলি ল্যাব এবং কোম্পানি আছে, সেখানে তোমরা অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে তোমরা জব পেতে পারো, কিন্তু সেটা খুবই সংখ্যা লিমিটেড। সেটা সবচেয়ে ভালো হবে তোমাদের ক্ষেত্রে যদি তোমরা একটা এন্টারপ্রেনারশিপ হতে পারো, স্টার্ট আপ খুলো, সয়েল টেস্টের জন্য নিজের একটা কোম্পানি খুলো, স্টার্ট আপ খুলে
তাছাড়া তোমরা যদি নিজে থেকে কম্পোস্ট সার উৎপাদন তৈরি করো কারখানা, অথবা যদি তোমরা রাসায়নিক সার তৈরির কারখানা খুলো, তাহলে গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে, এবং তোমরা সহজে, যেহেতু বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার করা আছে, তোমরা লাইসেন্স নিয়ে ইজিলি সেটা স্টার্ট করতে পারবে। দেখবে কি তোমরাও জব করছো, সঙ্গে সঙ্গে তোমরা অ্যাজ এ জব প্রোভাইডারও তোমরা হচ্ছ। নেক্সট হলো তোমাদের সেমি গভর্নমেন্ট জবের দিকে যাই, অথবা তুমি সেটা একটা প্রাইভেট জবও বলতে পারো, যেটা ত্রিপুরার স্টুডেন্টরা করছে। সেটা হলো তোমরা ভোকেশনাল ট্রেনিং টিচার হিসেবে তোমরা ত্রিপুরায় জব করতে পারো। সেটা হলো তোমাদের ভোকেশনাল ট্রেনিং টিচারের আন্ডারে প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলের মধ্যে ত্রিপুরায় এগ্রিকালচার কোর্স 11, 12 এবং 10-এর স্টুডেন্টদের করানোর জন্য টিচার নিয়োগ করছে। 1 বছরের কন্ট্রাক্টে থাকে, তারপর পুনরায় তোমাদের ইন্টারভিউ দিয়ে সেটা তোমরা আবার রিনিউ করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের মান্থলি স্যালারি থাকে 20,000 থেকে 25,000 টাকা করে। সেটা ত্রিপুরায় একজনের জন্য স্টার্টিংয়ের জন্য খুব একটা ভালো একটা অ্যামাউন্ট। আর ফিউচারে তোমরা সেটা এগ্রিকালচারের ক্ষেত্রে তোমরা অন্যান্য গভর্নমেন্ট জব, যেরকম টিপিএসসি দিয়ে একটা তো তোমাদের আছেই এগ্রিকালচার অফিসার, তার সঙ্গেও তোমরা বিভিন্ন অন্যান্য কোর্সে যদি তোমরা গভর্নমেন্ট জব এগ্রিকালচার রিলেটেড যেসব আছে, সায়েন্স রিলেটেড যেসব আছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এন্টারপ্রেনারশিপের দিকে যদি ইচ্ছা থাকে কারোর, যদি তোমাদের ফাইন্যান্সিয়ালি তোমাদের পরিবার থেকে সাপোর্টেড তোমরা যদি পাও, তাহলে এগ্রিকালচারটা একটা বেস্ট হবে যদি তোমরা নিজে থেকে স্টার্ট আপ খুলো। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তো আছেই। আশা করি তোমাদের এই ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।